অন্য জায়গা থেকে অলরেডি সার্ভিসটা নিয়ে ফেলেছি। আপনার কি মনে হয় আপনার প্রোডাক্ট খারাপ? রিসার্চ বলছে আপনি যদি একজন পটেনশিয়াল কাস্টমারকে ইনকোয়ারি করার ৫ মিনিটের মধ্যে রেসপন্স না করেন, ২০২৬ সালে কনজিউমার বিহেভিয়ার পুরোপুরি বদলে গেছে। আমরা একটা রুলসের মাধ্যমে এটা সমাধান করতে পারি। ৫ মিনিট পর রেসপন্স করলে লিড কোয়ালিফিকেশন রেট ৮০% ড্রপ করে। আর এর পিছনে মূলত ৩টা লজিক্যাল কারণ আছে। আপনি একা অ্যাড দিচ্ছেন না কিন্তু। দেরি করা মানে হলো আপনি আপনার বিজনেসের ব্যাপারে সিরিয়াস না। কাস্টমারের নাম ধরে এবং তার স্পেসিফিক প্রবলেম নিয়ে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এখনও আমাকে না চিনে থাকেন, আমি শিহাব হোসেন, কো-ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইউনিকালস অ্যান্ড দ্য হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্ট, হুইচ ইজ দ্য AI driven marketing agency. And already I have helped over 300 solopreneurs, creators and small to large businesses with my 7 years marketing and sales strategy. এবং আমরা আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা আমাদের বিজনেসকে গ্রো করতে হেল্প করবে ইনশাল্লাহ ইন 2026। আপনার সাথে কি এমন হয়েছে যে আপনি ফেসবুকে বা ওয়েবসাইটে অনেক টাকা খরচ করে অ্যাড দিচ্ছেন, প্রচুর লিড আসছে, কিন্তু যখন আপনি তাদের কল দিচ্ছেন বা মেসেজ করছেন, তারা বলছে ভাই আমি তো অন্য জায়গা থেকে অলরেডি সার্ভিসটা নিয়ে ফেলেছি, আর এখন আপনার সার্ভিস বা প্রোডাক্টে ইন্টারেস্টেড না? এখনও ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? আপনার কি মনে হয় আপনার প্রোডাক্ট খারাপ, নাকি আপনার সেলস টিম ঠিকমতো কথা বলতে পারতেছে না? আসলে সমস্যাটা অ্যাকচুয়ালি সেখানে না, সমস্যাটা হলো আপনার স্পিড টু লিডে। রিসার্চ বলছে আপনি যদি একজন পটেনশিয়াল কাস্টমারকে ইনকোয়ারি করার ৫ মিনিটের মধ্যে রেসপন্স না করেন, তবে আপনার সেই সেলসটি ক্লোজ করা একদম সম্ভাবনা প্রায় 10x কমে আসে। আজকে আমরা কথা বলবো কেন ২০২৬ সালে ধীরে চলা নীতি আপনার বিজনেসকে একদম ডিস্ট্রয় করে দিচ্ছে। ওকে, লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। স্পিড টু লিড অ্যাকচুয়ালি কী জিনিস? সহজ ভাষায় স্পিড টু লিড হলো একজন কাস্টমার যখন আপনার অ্যাড বা ফর্ম ফিল আপ করে ইন্টারেস্ট দেখায়, সেখান থেকে আপনার প্রথম রেসপন্স করার যে মাঝখানের যে সময়টা, যে ডিউরেশনটা, এটাই মূলত সেই জিনিসটা। ২০২৬ সালে কনজিউমার বিহেভিয়ার পুরোপুরি বদলে গেছে। এখন মানুষ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চায়। হ্যাঁ, আপনি যখন দেরি করেন, কাস্টমার তখন আপনার কম্পিটিটরের কাছে চলে যায়। এখানে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে দ্য 5 মিনিট উইন্ডো। আমরা একটা রুলসের মাধ্যমে এটা সমাধান করতে পারি, সেটা হচ্ছে দ্য 5 মিনিট উইন্ডো। হার্ভার্ড বিজনেস রিভিউয়ের একটা স্টাডি অনুযায়ী তাদের একটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে যে 5 মিনিট পর রেসপন্স করলে লিড কোয়ালিফিকেশন রেট 80% ড্রপ করে। এখন আমরা কিভাবে এটার অ্যাডভান্টেজ নিতে পারি? ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ, সেটা হতে পারে যে পরিসংখ্যান বলছে যে 78% কাস্টমার সেই কোম্পানি থেকে কেনে যারা তাদের প্রথম রেসপন্স করে। কেন আপনি 70% সেলস হারাচ্ছেন অ্যাকচুয়ালি? আর এর পিছনে মূলত 3টা লজিক্যাল কারণ আছে। সেই 3টা লজিক্যাল কারণ আমরা আপনার সঙ্গে এক্সপ্লেন করবো। সেটা হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে ইমোশনাল হাই। একজন কাস্টমার যখন কোনো ফর্ম ফিল আপ করে, তখন সে একটা ইমোশনাল হাইয়ের থাকে। এই মুহূর্তে তার নিড বা অভাবটা সবচেয়ে বেশি। আপনি যদি 1 ঘন্টা পর কল দেন, সেই ইমোশন আর অ্যাকচুয়ালি কাজ করবে না বা ইমোশনটা অ্যাকচুয়ালি থাকে না। 2 নাম্বারটা হলো আপনার কম্প্যারিজন শপিং। আপনি একা অ্যাড দিচ্ছেন না কিন্তু। কাস্টমার আপনার ফর্ম ফিল আপ করার পর আরও 3টা কোম্পানির অ্যাড দেখতেছে। অর্থাৎ আপনি দেখবেন যে এরকম ফেসবুকে যখন আপনি কোনো একটা কিছু লিখে সার্চ করতেছেন, আপনি যদি কোনো ধরেন সোয়েটার, আপনি শীতকালে একটা সোয়েটার লিখে সার্চ করলেন, তো আপনি দেখবেন যে একটা সোয়েটার লিখে আপনি সার্চ করছেন, আপনার সামনে একের পর এক 2-1টা পোস্টের পরে, নর্মাল ফিডব্যাকে আপনার পোস্টের পরে, নিউজ ফিডে আপনার পোস্টের পরে আপনি দেখবেন যে আপনার একটার পর একটা অ্যাড চলে আসতেছে। সো সেখান থেকে আপনার অ্যাড থাকার ফলে সেখানে তারা আপনাকে ইন্টারেস্ট দেখাইছে। সেটা দেখার পরেও তার আপনার নিউজ ফিডে 2 থেকে 3টা আরও অ্যাড আসতেছে। আরও 3টা কোম্পানির অ্যাড তার সামনে দেখাচ্ছে, 3-4টা কোম্পানির অ্যাড। যে আগে নক দিবে, কাস্টমার তার সাথে কানেক্টেড ফিল করবে, সে চেষ্টা করবে তার থেকেই সার্ভিস বা প্রোডাক্টটা কেনা। 3 নাম্বারটা জিনিসটা কি? সেটা হচ্ছে ট্রাস্ট ইস্যু। দেরি করা মানে হলো আপনি আপনার বিজনেসের ব্যাপারে সিরিয়াস না। কাস্টমার ভাবে যে কোম্পানি সেলস দিতে এত দেরি করে, তারা সার্ভিস অ্যাকচুয়ালি কত দেরিতে দিবে। এখন আপনি বলতে পারেন যে ভাই শিহাব ভাই, আমি তো মানুষ, আমি তো 24 ঘন্টা জেগে থাকবো না, আমার দ্বারা তো সম্ভব না 24 ঘন্টা অ্যাক্টিভ থাকা। সেটা একদমই না। এই সমস্যার সমাধান হলো বর্তমানের এআই ইন্টিগ্রেশন অর এআই অটোমেশন। আমি আমার এজেন্সিতে ইউনিকালসে সেই সিস্টেমটা সবার আগে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। ইনস্ট্যান্ট এআই চ্যাটবট ব্যবহার করা।
আপনি ব্যবহার করতে পারেন ইনস্ট্যান্ট এআই চ্যাটবটস। কাস্টমার নক দেওয়ার সাথে সাথেই যেন সে একটা পার্সোনালাইজড রেসপন্স পায়। 2 নাম্বারটা করতে পারেন এমন যে অটোমেটেড লিড রুটিং। এখন লিড আসার সাথে সাথে আপনার সেলস টিমের কাছে নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ কানেক্ট করার সুযোগ থাকবে এমন। 3 নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অটোমেশন। সেটা হচ্ছে 2026 সালে ইমেইলের চেয়ে হোয়াটসঅ্যাপের রেসপন্স রেট অনেক অনেক বেশি। আমরা যখন হোয়াটসঅ্যাপের কথা বলি, মোটামুটি এখন মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপ সবাই বেশি ইউজ করাতে বেশি ইউজফুল মনে করে এবং কমফোর্টেবল ফিল করে। সো এবং হোয়াটসঅ্যাপের রেসপন্স রেটও অনেক বেশি। লিড আসার সাথে সাথে একটা অটোমেটেড আলটিমেট হোয়াটসঅ্যাপ মেসেজ কাস্টমারকে ফিল করাবে যে আপনি তার জন্য রেডি আছেন। স্পিড বাড়ানোর পাশাপাশি এই 3টা জিনিস যদি ফলো করেন তাহলে দেখবেন আপনার বিজনেসের সেলস 2x 3x ইনক্রিজ হয়ে গেছে। এখন আপনি কিভাবে পার্সোনালাইজ করবেন? পার্সোনালাইজ দ্য রেসপন্স। আপনি কিভাবে রেসপন্সটা পার্সোনালাইজ করবেন? এমন হইতে পারে যে ভাই হাই, আমরা আপনার মেসেজ পেয়েছি, এই গতানুগতিক মেসেজ অ্যাকচুয়ালি টোটালি বাদ দিতে হবে আপনাকে। কাস্টমারের নাম ধরে এবং তার স্পেসিফিক প্রবলেম নিয়ে কথা বলতে হবে এবং আপনাকে মাল্টিপল চ্যানেল ইউজ করতে হবে, যেটাকে আমি বলি দ্য মাল্টি চ্যানেল অ্যাপ্রোচ। শুধু কলে ট্রাই না করে একই সাথে মেসেজ বা ইমেল করার চেষ্টা করা। মানে তার কাছ থেকে তো আপনি লিড নিচ্ছেন, লিড নেওয়ার পরে আপনি চেষ্টা করতেছেন তার থেকে তার সঙ্গে কানেক্টেড হওয়া। যখন আপনি এটা করবেন তখন দেখবেন যে সে এটা ফিল করতেছে যে হোয়াটসঅ্যাপেও সে আমাকে মেসেজ করলো, সে আমাকে ইমেলও করলো। সো এই ব্যাপারটা হলো যে সে হয়তো বা সব জায়গা থেকে আমার সঙ্গে কানেক্টেড, আমার প্রবলেম নিয়ে চিন্তা ভাবনা করতেছে। এটা আমরা কীভাবে করতে পারি? নেচার দ্য লিডস, অর্থাৎ লিডসকে কীভাবে আপনি নেচারালি নেচার করবেন। যারা সাথে সাথে কিনতেছে না তাদের একটা ফলো আপ দিবেন, তাদের ফলো আপ লুপে রাখবেন। অনেক সময় কাস্টমার 5 বা 7 বার টাচ পয়েন্টে গিয়ে অ্যাকচুয়ালি কনভার্ট হয়। এটা মনে রাখবেন সবসময়। 2026 সালে মার্কেট আপনার স্কিল বা ট্যালেন্টের চেয়ে আপনার স্পিডকে বেশি রিওয়ার্ড দেবে। আপনি যদি আপনার সেলস 2x অথবা 3x বাড়াতে চান তবে আজই আপনার স্পিড বা লিড সিস্টেম চেক করুন। আপনার কোম্পানি বর্তমানে কত দ্রুত লিড রেসপন্স করে? 5 মিনিট, 5 ঘন্টা? কমেন্টে আপনার অ্যাভারেজ টাইমটা জানাবেন। অ্যাকচুয়ালি আপনি কী করতেছেন আপনার বিজনেসের জন্য? আমরা চেষ্টা করতেছি যাদের সঙ্গে কাজ করার তাদের রেসপন্স রেটটা কতটা বাড়ানো যায়। আপনি যখন আমাদের এজেন্সিতে, আমার যে ইউনিকালস এজেন্সি আছে, যখন আপনি ওখানে নক করবেন দেখবেন যে সঙ্গে সঙ্গে একটা অটোমেটেড মেসেজ পাচ্ছেন। সেটা ইজিলি আপনি হোয়াটসঅ্যাপে করতে পারতেছেন। আপনি যদি মেসেঞ্জার ইউজ করেন, মেসেঞ্জারে অটোমেটিক্যালি এটা করা যায়। বাট আমাদের যে সাপোর্ট সিস্টেম তারা আপনাকে মুহূর্তের ভিতরে 30 সেকেন্ডের ভিতরে 1 মিনিটের ভিতরে আপনাকে রিপ্লাই করবে। এটা কেন হচ্ছে? কারণ তার সেন্সিয়ার এই বিষয়টা নিয়ে। আর আপনি যদি আপনার বিজনেসে এমন একটা এআই ড্রাইভেন সেলস সিস্টেম বিল্ড করতে চান যা আপনার হয়ে 24 আওয়ার্স কাজ করবে, তাহলে আমাদের ইউনিকালস টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে 1 আওয়ার ফ্রি কনসালটেশন কল বুক করতে পারেন আমার সঙ্গে। আমি এবং আমার টিম চেষ্টা করব আপনার বিজনেসকে মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজি দিয়ে, আপনার বিজনেসকে সেলস এবং মার্কেটিং অডিটের মাধ্যমে আপনার জন্য পার্সোনালাইজড এমন একটা রোডম্যাপ ক্রিয়েট করতে যেটা আপনার বিজনেসকে স্কেল করতে হেল্প করবে 2026 সালে। এবং আল্লাহ তাআলা আপনার বিজনেসে বরকত দান করুক। এবং চেষ্টা করুন আপনার বিজনেসকে কতটা সিস্টেমালাইজ করা যায়। এখন আপনি যদি একটা বিজনেসের সিস্টেম দাঁড় করাতে পারেন দেখবেন যে আপনার বিজনেস দ্রুত গ্রো হচ্ছে। এবং চেষ্টা করেন আপনার বিজনেসকে এমনভাবে বিল্ড করতে যেখানে আপনি শুধু কাজ করতেছেন না, আপনার বিজনেসের সিস্টেম কাজ করতেছে এবং আপনার টিম যেখানে কাজ করতেছে সেখানে যেন আপনার টিম একটা সিস্টেমের ভিতর দিয়ে কাজ করে। এবং চেষ্টা করেন আপনি যেখানে 10-15টা এমপ্লয়ি ব্যবহার করতেন, হিউজ পরিমাণ টাকা কস্টিং করতেন, সেখানে এআই অটোমেশন ব্যবহার করা, যাতে করে আপনি খুব কম খরচে এবং দ্রুত 24 আওয়ার্স আপনার কাস্টমারকে সার্ভিস দিতে পারেন। এটা আপনার বিজনেসকে স্কেল করতে হেল্প করবে ইন 2026। দিস ইজ মাই গ্যারান্টি। সিলি ব্যাপারগুলো যদি আপনি আপনার মাথায় রাখতে পারেন দেখবেন আপনি আপনার বিজনেসকে দ্রুত স্কেল করতে পারতেছেন ইন 2026। সো দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।